এখানে আমি 2 কেজি এর মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো মতন ধুয়ে ক্লিন করে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি। আদা বাটা 1.5 টেবিল স্পুন, আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারেন। নিয়েছি 1 টিস্পুন শাহি জিরা, 1.5 টিস্পুন আস্ত ধনিয়া, 1.5 টিস্পুন মিষ্টি জিরা, 1.5 টিস্পুন আস্ত জিরা, তেজপাতা, 3টা দারচিনি স্টিক, 5-6টার মতো সবুজ এলাচ, 1টা স্টার অ্যানাইস, 8-10টার মতো গোলমরিচ, 3টা মিডিয়াম পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি, রসুনের কোয়া, আর 4টা ছোট চেরি টমেটো কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, দারচিনি আর তেজপাতাটাই দিব। বাকিগুলো কিভাবে অ্যাড করব এটা একটা টুইস্ট, একটু পর সেই টুইস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একে একে আদা বাটা, লবণ, রসুনের কোয়া, এবার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের স্ট্রেনারটা, এটাই হচ্ছে টুইস্ট। বা আস্ত শুকনা মশলাগুলো আছে সবগুলোই নিয়ে নিব পরিমাণ মতো। কিন্তু এগুলোর ফ্লেভার খুব ভালোভাবে চিকেনের স্টক এবং চিকেনে চলে আসে, এতে করে ফুল ফ্লেভারটাও যেমন আসবে তেমনি আমাদের মুখেও লাগলো না। পাতিলে দিয়ে দিব। এবার এই পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, কারণ এই ইয়াকনিটা সম্পূর্ণই চিকেনের ব্রথ দিয়েই হবে। পর্যাপ্ত পানি দিয়ে চুলায় চাপিয়ে দেব 20 to 25 মিনিটসের জন্য। এই ফাঁকে আমরা ইয়াকনি মশলাটা বানিয়ে নিব। এখানে আমি 2 টিস্পুন আস্ত জিরা, 2 টিস্পুন মিষ্টি জিরা, 2 টিস্পুন আস্ত ধনিয়া, 1 টিস্পুন শাহি জিরা, হাফটা স্টার অ্যানাইস, 1টা কালো এলাচ, 2টা তেজপাতা, 1.5টা ছোট দারচিনি স্টিক, 8-10টার মতো গোলমরিচ, 1টা জয়ফল, 1টা জয়ত্রী, 4-5টা সবুজ এলাচ, 3-4টা লং, বাস এগুলো নিয়ে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই হবে। আর এই দিক দিয়ে আমার ব্রথটা 20 to 25 মিনিটস পরে আমি চেক করে নিলাম, অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে। ব্রথটা আমি কোনো বাটার, ঘি বা তেল ইউজ করিনি, আপনারা দেখেছেন। এখানে ব্রথে যেই তেলটা ভেসে আসছে সেটা হচ্ছে চিকেনের গুড ফ্যাট। এবার একটা বড় বাটিতে আমরা ব্রথটা আলাদা করে রাখবো। বাটার নিয়ে নিয়েছি, সাথে একটু তেলও এড করে নিয়েছি। এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এবার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। কোনো রকম পানি ছাড়া এটাকে আমরা ভাজবো, কারণ পানি দিলে বাটা মশলার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এবার লবণটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। দেখুন খুব সুন্দরভাবে আদা রসুনটা ভুনে গিয়েছে। এবার সেই সেদ্ধ করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব। এবার আমার সেই ইয়াকনির মশলাটা অ্যাড করব, সম্পূর্ণটা না, আমি এখানে 3 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের উপরে ছড়িয়ে দিলাম এবং আলতো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এবার টক দই অ্যাড করে নিব, দিয়ে আর একটু আলতো করে নাড়াচাড়া দিলেই আমাদের চিকেনটা মিশে যাবে। এবার চাল অ্যাড করে নিব। 2 কেজি চিকেনে আমি 1 কেজি মতো চাল অ্যাড করেছি। এবার সে আগে থেকে করে রাখা ব্রথটাকে আমি আমার পরিমাণ মতো ব্রথ অ্যাড করে নিচ্ছি। মটরশুঁটি, এতে করে একদম অথেন্টিক যে ইয়াকনির স্বাদটা সেটা আরো সুন্দর করে চলে আসবে। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। উপরে বেরেস্তা ছিটিয়ে বাস আমাদের ইয়াকনি তৈরি। আমি বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।